শুভ সকাল গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হয়তো আপনারা থাম্বনেল অথবা টাইটেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কি হইতে যাইতেছে। চলে আসলাম অজানা এক জায়গায়, এমন একটা ভয়ঙ্কর জায়গা, এতটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এগুলা গাছগুলা দাঁড়িয়ে রয়েছে। আমাদের ভোলা জেলার গোপন রহস্য দেখেন, কতটা সৌন্দর্য নিয়ে সুপারি গাছগুলা দাঁড়িয়ে রয়েছে। মাশাআল্লাহ। তার পাশাপাশি আছে দেখেন, এখানে হয়তো অনেক ধরনের মাছ আছে, কচুডি যেটাকে বলা হয়, এই কচুডি, সুস্বাদু পেঁপে। আমার স্বপ্নের জেলা, আমার ভোলা জেলা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। মাশাআল্লাহ, দেখেন এক ভদ্রলোকে কত সুন্দর করে সুপারি চারার এগুলা কাজ করেন। মাশাআল্লাহ, সকালবেলার দৃশ্য দেখেন দর্শক। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি দর্শক, আমার ভালোবাসার মানুষ আপনারা, আমার প্রিয় মানুষ আপনারা, আমার পরিবারের একটা সদস্য আপনারা। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, কেউ ভিডিওটা ধাক্কা দিয়ে উপরে তুলে দিবেন না, যথেষ্ট পরিমাণ সাবস্ক্রাইব করে দিবেন। মাশাআল্লাহ দর্শক, দেখেন এইখানে এই যে পান গোছাইতেছে, গোছান। এখন কিরকম চলতেছে রেট পানের? একবারে ডাউন। হ্যাঁ, পাশাপাশি যে দেখেন এটা মন্দির, কাজগুলো খুবই সুন্দর করছে, দেখা যাইতেছে। এই ছাগলের 2 নম্বর বাচ্চা, ও 3টা বাচ্চা দেখা যাইতেছে ছাগলের। মাশাআল্লাহ। এই তোমরা খেলা করতেছো? সূর্য মামা উঠতেছে এখনই। আসলে একটা জিনিস কি, আমাদের এই দুনিয়াতে অজানা অনেক কিছু লুকিয়ে রয়েছে, যেটা আমরা এখনো দেখতে পারিনি। তো কত সুন্দর একটা পুষ্কুনি, এটা দিঘি বলতে ভুল হবে না, অনেক বড়। মাশাআল্লাহ, দেখেন কতটা সৌন্দর্য, সেম গাছগুলো পানির ভিতরে দেখা যাচ্ছে। সো গাইস, দেখতে দেখতে চলে আসলাম বরতলা বাজার, এটাকে বরতলা বাজার বলা হয়। এই রাস্তাটা হলো ভুইঙ্গারার থেকে যেটা পুগমিল যায় কাজিরাটের দিকে যাইতে, চরপাতার দিকে যাইতে এই বরতলা বাজার বলা হয় এটাকে। এখানে দেখতেছি 2টা রাস্তার মোড়, একটা এদিকে চলে গেছে, একটা এদিকে চলে গেছে। গাইস দেখেন, আমাদের ভোলা জেলার সুপারি কতটা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মুরব্বীরা যারা পান খায়, কতটা সৌন্দর্য, কতটা আনন্দ নিয়ে, কতটা ভালোভাবে এই সুপারি গাছ দিয়ে, সুপারি দিয়ে পান খায়। আপনারা যদি এই বয়সে দর্শক যদি দেশ ভ্রমণ না করেন, বৃদ্ধ বয়সে আপনারা কি করবেন? সবাই তো টাকার পিছে দৌড়ায়, চলেন না আমরা বিভিন্ন দেশ ভ্রমণ করি। আমাদের এই দেশে জানা অজানা অনেক কিছু লুকিয়ে রয়েছে, যেটা আমরা এখনো দেখতে পারিনি। দেশ ভ্রমণ করেন, মন ভালো থাকবে। গ্রামের অরিজিনাল রূপ চলে আসলো দর্শক। একটা জিনিস কি, আপনারা গ্রামে আসেন, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখে যান। আপনাদের গ্রামে যদি আত্মীয় স্বজন থাকে, যদি নাও থাকে, আপনারা আসেন, আপনারা আইসা গ্রাম দেখে যান, গ্রামের সৌন্দর্য দেখে যান। আসলেও আমরা শহরে অথবা দেশ বিদেশে সবাই টাকার পিছে ধরে, আসলে অরিজিনাল রূপ আমরা এখনো গ্রামের দেখি নেই। আমাদের বাংলাদেশে এমনও কিছু জিনিস লুকিয়ে আছে যা আমরা এখনো দেখতে পারিনি। কতটা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে দর্শক, গ্রামের ভিউ। তার পাশাপাশি এখানে আছে একটা সমিল, যেটা ওই বিভিন্ন ধরনের গাছ কেটে এখানে আনা হয়। এখানে আনার পরে এগুলো পিস পিস করে ছোট করে টুকরা করে দেওয়া হয়। আসলে আমাদের দেশে জানা অজানা অনেক কিছু আমাদের লুকিয়ে রয়েছে, যেটা আমরা আজও দেখতে পারিনি। এই তোমার সমস্যা কি? তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? চলে যাও।
এই খালটা হয়তো কোনো নদীর সাথে জয়েন করা, মেঘনা নদীর সাথে। আসলে দর্শক একটা জিনিস কি, এই সমস্ত খাল গ্রাম অঞ্চল দেখলে আমাদের অতীত ঐতিহ্য পুরানো স্মৃতিগুলো মনে পড়ে যায়। কেননা এই সমস্ত খালে অনেক সময় দেখা গেছে গোসল করছি, বিভিন্ন ধরনের মাছ ধরছি। এখন আমরা দেশ বিদেশ হয়তো চলে গেছি, এই পুরানো স্মৃতিগুলো হয়তো আমাদের এক সময় এগুলা স্মৃতি হয়ে থাকবে। তার পাশাপাশি দেখেন গ্রামের হাঁসগুলা পানির ভিতরে শীতের সকালে খুবই ভালো লাগে দর্শক। তো এই জালটাকে দেখে হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন যে এই জালটা কি জাল হতে পারে। আমার আর বলার কিছু নাই দর্শক, আপনারা হয়তো দেখে বুঝে গেছেন এই জালটা কি জাল হইতে পারে। ছোটো সময় আমরা এগুলো দেখতাম, খুবই ভালো লাগতো। বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের মাছ এই জালে আটকা পড়তো এই খালের থেকে। দেখেন আমাদের বাংলাদেশ সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে ব্রিজ কালভার্ট করে দেয়, আর আমাদের সামান্য মানুষ কত জ্ঞানী কত ভালো মানুষ, দেখেন কি সুন্দর একটা ব্রিজ করে নিছে তারা কাঠ দিয়ে, খুবই ভালো লাগে মাশাআল্লাহ। পাশাপাশি দেখেন এটাকে সাক্কা বলা হয়, আপনারা হয়তো দেখে বুঝে গেছেন। তো গাইস এই ব্রিজটা হয়তো কোনো সরকারি কোনো কর্তৃপক্ষ হয়তো করে দিয়েছে। তার পাশাপাশি দেখেন কতটা সৌন্দর্য নিয়ে এই জালগুলো দাঁড়িয়ে রয়েছে। হয়তো বর্ষার সিজনে এগুলা বিভিন্ন ধরনের মাছ ধরা হয়। দেখেন পেঁপে গাছটা মাশাআল্লাহ অনেক ভালো পেঁপে হয়েছে দর্শক। সো গাইস ভিডিওটা আর বেশি বড় করব না। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে নজরুল ফুড 2.0, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।